হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেসে কাজ করবেন, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর আমি যে প্রোগ্রামটাতে আপনাদের কাজ দেখাচ্ছি, অর্থাৎ যে ভার্সন দিয়ে অফিসের যে ভার্সন দিয়ে কাজ করাচ্ছি সেটা হচ্ছে অফিস 2021। আর এটা যদি কিভাবে ইনস্টল করতে হয় সেটা যদি না জানেন, তাহলে আমার ইন্ডি স্ক্রিনে ভিডিওটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি ইনস্টল করা দেখে নিতে পারেন। এবং যদি তার অফিস 2021 যদি আপনার লাগে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। তাহলে চলুন আমি মাইক্রোসফট এক্সেস ঢুকে পড়ি। এই জায়গায় প্রথমেই সার্চ বাটনে ক্লিক করব, ACCESS, এই যে এক্সেস চলে আসছে। কিন্তু এখন এতে ক্লিক করব। আর এক্সেসে প্রথমত অন করার পরে আমাদের যে অপশনটা চালু করতে সেটা হচ্ছে সর্বপ্রথম একটা নাম দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ আসছে। আমি এক্সেসটা ওপেন করছি এই জায়গায়। তো আমার এক্সেস 2021 কিনা সেটা আমি অ্যাকাউন্টে যে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এক্সেস 2021। আর এই যে ভিডিওটা আপনি ইন্ডি স্ক্রিন আমার দেওয়া থাকবে, সেটা কীভাবে অ্যাক্টিভেট করবেন 2021 সেটাও দেওয়া আছে। চাইলে কমেন্ট করলে আমি দিয়ে দেবো। এই জায়গায় আসার পরে আমি ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করার পরে এই জায়গায় যে কোনো একটা নাম দেবেন। আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। আমি জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি দিলাম। দেওয়ার পরে এই জায়গায় যদি আপনি লোকেশনটা চেঞ্জ করতে চান, এই জায়গায় বাই ডিফল্ট একটা লোকেশন দেওয়া থাকে। যদি এই লোকেশনে না দিয়ে যদি অন্য লোকেশনে দিতে চান, তাহলে আপনি এই যে ফোল্ডার যে আইকন, এই ফোল্ডার আইকনে ক্লিক করবেন। ফোল্ডার আইকনে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশনে দিতে পারবেন। আমি ডেস্কটপে দিয়ে দিলাম। ডেস্কটপে দিয়ে দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু ফোল্ডার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আপনি টেবিলটা তৈরি করতে হবে। টেবিল তৈরি করার আগে আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে কী ডাটা আপনি ইনপুট দেবেন এই টেবিলে। তো আজকের এই পর্বে আপনাদের শুধু টেবিল তৈরি করা দেখাবো। তা চলুন কীভাবে টেবিলটা তৈরি করতে হয়। আমি এই যে ইয়াসের মধ্যে দেখতে ভিউ আইকন এবং স্কেল একটা স্কেল আছে, একটা ত্রিভুজ, সেটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে, অথবা এটার উপর যদি ক্লিক না করেন, আপনি এই জায়গায় ক্লিক করে এই যে ডিজাইন ভিউতে ক্লিক করতে পারেন। অথবা আপনি এই জায়গা টেবিলের উপর কার্সারটা নেওয়ার পরে, মাউস পয়েন্টার নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে ডিজাইন ভিউটা কিন্তু এটা পেয়ে যাবেন। এই ডিজাইন ভিউ জায়গাতে আপনি নাম দিলেন। আমি এসটি লিস্টে দিয়ে জাস্ট কী করে দিলাম, ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এই জায়গায় কিন্তু চলে আসবে। এই জায়গায় আপনি চাইলে অটোমেটিক যদি আইডিটা যদি অটোমেটিক রাখতে চান, অটোমেটিক আমি আইডিটা অটোমেটিক করে দিলাম। অটোমেটিক করে দেওয়ার পরে এই জায়গা নেম, নেম, তারপরে এই জায়গায় আমি জাস্ট ওকে করে দেবো। ওকে করে পরে শর্ট টেক্সট থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গায় আসার পরে FATACR নেম শর্ট টেক্সট থাকবে। এই জায়গায় MOTACR মাদার নেম দিয়ে রাখলাম। এই জায়গা আপনি অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় এই জায়গায় লং টেক্সট করে দেবেন, কারণ এটা অ্যাড্রেসের ভিলেজ, পোস্ট, উপজেলা, জেলা এগুলো থাকে। এই জন্য এই জায়গায় কী দেবো, লং টেক্সট করে দেবো, ঠিক আছে। এই জায়গায় আমি দিলাম হলো ফিশ, ফিশ দেওয়ার পরে এই জায়গায় আমি নাম্বার দিয়ে দিলাম। এই যে নাম্বার, ওকে নাম্বার। আর এই জায়গা ফিশ দেওয়ার পরে আমি এখন দেবো হলো ফটো, PHOTO, ফটো দেওয়ার পরে এই জায়গায় আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এই যে অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে। এই কটাই আপাতত আজকের ক্লাস আমি এই কটাই দেখাচ্ছি। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা সেভ করে দেবো আমি। আর অ্যাড্রেসটা এরকম এটার পর ফুল ডিসক্রিপশন অর্থাৎ ফুল আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের করে দেখাবো। এই ভিডিওতে লং না করে আমি এই পর্যন্তই আপনাদের দেখাচ্ছি। তো এটা সেকেন্ড কি, যে আপনি যদি অ্যাড্রেস নেন, অ্যাড্রেসে লং টেক্সট দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে এই লং টেক্সট দেওয়ার কারণ সেকেন্ড কি, এই জায়গায় আপনি ভিলেজ, পোস্ট এবং উপজেলা, জেলা একবারে লিখতে চাচ্ছেন। যদি অনেক কিছু লিখতে হয় তাহলে আপনি লং টেক্সট ব্যবহার করতে পারেন। যদি এর নিচের ভার্সন ব্যবহার করেন 7 অথবা 3, তাহলে মেমো ব্যবহার করা যাবে। তবে 13, 14, 13, 16, 19 এগুলোতে 21, 365 এগুলোতে লং টেক্সট লেখা থাকে। তো আমি এই টেবিলটারে প্রথমে সেভ করব। মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে সেভ বাটনে ক্লিক, অথবা Ctrl+S দিয়ে সেভ বাটনে ক্লিক করব। তো আমি এই জায়গায় কী করলাম, এই জায়গায় আসার পরে আমি মাউসের রাইট বাটন সেভ, তো সেভে যে কি ক্যালকুলেট কলাম ক্যান নট বি সেভ উইদাউট, তো দেখি কোন জায়গায় সমস্যা। তো এই জায়গায় আসার পরে আমি এই যে ক্যালকুলেট না, এই জায়গায় দেবো আমরা হলো অ্যাডজাস্টমেন্ট, ওকে।
অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন টেবিলটা কীরকম আসে আমি এটা কিন্তু দেখে দিই। এই যে স্টুডেন্ট লিস্টের উপর ডাবল ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে আমার টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।